আসসালামু আলাইকুম। অনেকগুলো ক্ষুধার্ত মানুষের সামনে আপনি যদি এক মুঠো খাবার নিয়ে যান তাহলে সেই খাবার নিয়ে টানাটানি হবেই, কেননা সেখানে সবাই ক্ষুধার্ত। আপনি এক মুঠো খাবার কাকে দিবেন? ঠিক সেরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছে অতি সাম্প্রতিককালে বাংলাদেশে। চীন ঘোষণা দিয়েছে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে তারা বাংলাদেশকে একটা 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং মেডিকেল কলেজ উপহার দেবে, এবং এই হাসপাতালটা তৈরি করার ইচ্ছা পোষণ করেছে হলো তিস্তা পাড়ের আশেপাশে। এখন এইটা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা, এইটা নিয়ে শুরু হয়ে গেছে আন্দোলন সংগ্রাম। কীরকম? গতকালকে দিনাজপুরের বীরগঞ্জে একটা মানববন্ধন হয়েছিল, তারা এই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটা তাদের এলাকায় করতে চায়। ঠিক এরকম সারা বাংলাদেশের বিভিন্ন মানুষজন তারাও কিন্তু সবাই প্রত্যেকে চেষ্টা করতেছে যে এই চীনের অত্যাধুনিক হাসপাতালটি যেন তাদের নিজস্ব এলাকায় তারা করতে পারে। তো গত 13 এপ্রিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি ঢাকায় একটা ব্রিফিং করেছিলেন। সেই ব্রিফিংয়ে তিনি ঘোষণা করেছিলেন যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে চীন বাংলাদেশকে 1000 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল উপহার দেবে, এবং চীনের তত্ত্বাবধানে আরও 3টে হাসপাতাল তৈরি করা হবে। তার মধ্যে নীলফামারীতে একটা তৈরি করা হবে বিশেষায়িত হাসপাতাল, চট্টগ্রামে তৈরি করা হবে একটা জেনারেল হাসপাতাল, এবং ঢাকায় তৈরি করা হবে পুনর্বাসন হাসপাতাল, এবং প্রত্যেকটা হাসপাতাল হবে অত্যাধুনিক। তো অন্য 3টি হাসপাতাল তৈরি করার জন্য তো মোটামুটি জায়গা ঠিক করে দেয়া আছে। সমস্যা দেখা দিয়েছে এই যে 1000 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটা তিস্তা পাড়ের কোথাও তৈরি করতে চাচ্ছে চীন, সেটা নিয়ে প্রত্যেকেই চেষ্টা করতেছে তাদের নিজস্ব এলাকায় নিজস্ব জায়গায় যেন এই হাসপাতালটা তারা তৈরি করতে পারে, তাদের নিজস্ব এলাকায় যেন তৈরি হয়। এই উপলক্ষে তারা কিন্তু চেষ্টা করতেছে, তদবির করতেছে এবং সংগ্রামও করতেছে। মানববন্ধন আমরা দেখেছি গতকালকে দিনাজপুরের বীরগঞ্জে, তারা মানববন্ধনের একটা ব্যানারে দেখলাম যে এরকম লেখা যে রংপুর না বীরগঞ্জ, বীরগঞ্জ বীরগঞ্জ। তো এখন আমার প্রশ্ন হলো, এই হাসপাতালটা তিস্তা পাড়ে করতে হবে কেন? তিস্তা পাড়ে কেন করতে হবে? যৌক্তিকতা কী? দেখুন, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে তিস্তা পাড়ের মানুষজন কিন্তু রাষ্ট্রের বিভিন্ন বিষয় থেকে তারা বঞ্চিত, অবহেলিত। এটা ভৌগোলিক অবস্থানগত কারণে। তিস্তা পাড়ের মানুষজনকে বলা হয় মঙ্গা পীড়িত, তিস্তা পাড়ের অঞ্চলকে বলা হয় দরিদ্র অঞ্চল, নিম্নবিত্ত অঞ্চল, মঙ্গা পীড়িত অঞ্চল। এখন এই অঞ্চলের মানুষজন হয় কি, প্রতি বছরে একবার বন্যায় ডোবে, কিন্তু সেই বন্যা নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই, সেই বন্যা বাংলাদেশে ভাইরাল হয় না। আমরা দেখেছিলাম যে সিলেটের বন্যা কীরকমভাবে সারা বাংলাদেশের সমস্ত মানুষকে নাড়া দিয়েছিল, কিভাবে ভাইরাল হয়েছিল, কী পরিমাণ বাংলাদেশের মানুষ সেখানে সহযোগিতা নিয়ে গিয়েছিল এবং রাষ্ট্রীয়ভাবে সেখানে সহযোগিতা করা হয়েছিল। কিন্তু তার পরিবর্তিতে আপনার হলো তিস্তা পাড়ে যখন বন্যা শুরু হয়ে গেল, সেখানে কিন্তু কোনো সহায়তা নেই, সেখানে নিয়ে কোনো প্রতিবেদন নেই, সেটা নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই। যার কারণে তিস্তা পাড়ের এই মানুষজন মানে দরিদ্র সীমার নিচের অবস্থান করে দিনাতিপাত করে জীবন ধারণ করে। তো এই অঞ্চলের মানুষজন স্বাভাবিকভাবেই বড় কোনো যদি অসুখে পড়ে, রোগাক্রান্ত হয়, তাহলে সাধারণত তারা আপনার হলো ভারতে চিকিৎসা নিতে যেতে পারে না, চীনে চিকিৎসা নিতে যেতে পারে না, কিংবা আপনার হলো মালয়েশিয়া, ব্যাংকক, আমেরিকায় চিকিৎসা নিতে যেতে পারে না, কেননা তাদের টাকা পয়সা নেই, তারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। তো যেহেতু ভৌগোলিক অবস্থানগত দিক থেকে এই অঞ্চলের মানুষগণ বাংলাদেশের বিশেষ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত, রাষ্ট্রের বিশেষ সুবিধা প্রাপ্তি থেকে তারা অবহেলিত, যেহেতু এই অঞ্চলের মানুষজন মঙ্গা পীড়িত, এবং এই অঞ্চলের মানুষজন আপনার হলো জরুরি স্বাস্থ্যসেবার জন্য দূরবর্তী কোনো স্থানে যেতে পারে না, উন্নত রাষ্ট্রে যেতে পারে না, জরুরি স্বাস্থ্যসেবার জন্য তারা বিদেশ গমন করতে পারে না, কেননা তাদের টাকা পয়সা নেই। তো এত রেস্ট্রিকশন, এত অবহেলা, এত মঙ্গাপীড়িত একটা অঞ্চলে এরকম একটা হাসপাতাল হলে আমি মনে করি এই অঞ্চলের মানুষ অন্তত স্বাস্থ্য খাতে কিছুটা হলেও তারা স্বাস্থ্যসেবাটা পাবে। দেখুন, প্রতিটা মানুষের জীবন কিন্তু অমূল্য, প্রতিটা মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা দক্ষিণবঙ্গের সিলেট অঞ্চলের, চট্টগ্রাম অঞ্চলের মানুষদেরকে দেখি, তারা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে, উন্নত অবস্থানে আছে, তারা চিকিৎসার জন্য বিভিন্ন রাষ্ট্রে গমন করতে পারে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের উত্তর অঞ্চলের বিশেষ করে তিস্তা পাড়ের এই মানুষগুলো তারা আর্থিক যেরকম দুরবস্থায় আছে, সেরকম রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অবস্থায় আছে। এই অবস্থায় এই যুক্তি কথায়
আমি মনে করি যে তিস্তাপাড়ের কোথাও না কোথাও এই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি এবং মেডিকেল কলেজটি নির্মাণ করা উচিত। কিন্তু এটা নিয়ে যদি টানাটানি হয়, এটা নিয়ে যদি বাকবিতণ্ডা হয়, এটা নিয়ে যদি রাজনীতি করা হয়, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বিষয়টা তালগোল পাকিয়ে যাবে। আমার মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে চীন যে উপহার দিতে যাচ্ছে তারাও মনে হয় যে লজ্জায় পড়ে যাবে, যে কি একটা হাসপাতাল তারা কোথায় তৈরি করবে, সারা বাংলাদেশের সমস্ত মানুষ সেই হাসপাতালটা তাদের এলাকায় করতে চাচ্ছে। তো আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে জল্পনা কল্পনা বাদ দিতে হবে, এই বিষয়টা নিয়ে রাজনীতি বাদ দিতে হবে, এই বিষয়টা নিয়ে আন্দোলন সংগ্রাম করার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপরেও বীরগঞ্জবাসীদেরকে আমি অনুরোধ করব যে মানববন্ধন যা করেছেন আর করেন না ভাই, আর কইরেন না। এই হাসপাতালটি তিস্তাপাড়ের মানুষ চায়, তিস্তাপাড়ের মানুষজনের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য, তাদের জীবনকে আরেকটু উন্নতির পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিস্তাপাড়ের মানুষদের এই হাসপাতালটি প্রয়োজন।